হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে জানো তো, এমন একটা স্পেশাল দিন, যে দিনটা মেয়েদের কাছে ভীষণ ভীষণ স্পেশাল। কারণ কি, আজকের দিনে আমি প্রথমবারের মতো মা হওয়ার যে অনুভূতিটা, সেটা পেয়েছিলাম। তো আজকে হচ্ছে আমার ছেলে সায়নদীপের বার্থডে। বাংলা তারিখ হিসেবে ওর বার্থডেটা পড়ছে 17 তারিখ বৈশাখ মাসের, আর মে দিবস মানে ইংরাজির 1 তারিখে, মে মাসের 1 তারিখ। তো তেমন কিছুই করব না। আর আজকে হচ্ছে 17 তারিখ, 17 তারিখে আমি আমার মতো করে আর কি বার্থডেটা সেলিব্রেশন করি। আর তারপরে আর কি ওর বাবার মতে, মানে ওর বাবা চায় যে 1 তারিখটা বার্থডে ধরি, ঠিক আছে। এবার জানি না যে কোন দিকটা করব, সেই জন্য দুটো দিনই করা হয়ে যায়। মানে একদিনটা হচ্ছে তোমার আমি যেমন পারি রান্না বান্না করে ওকে খাওয়াই, আর একটা দিন ওর বাবা মানে কেক টেক নিয়ে এসে ওকে দেয়। এবারের বার্থডেটা একটু অন্যরকম, কারণ কি তেমন কিছুই করব না, ভীষণ পরিমাণ গরম পড়েছে। আর আমাদের না প্রচুর 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 বাড়িতে নিমন্ত্রণ পড়েছে, মানে কোথায় যাব আর কোথায় যাব না এটা খুঁজে পাচ্ছি না। মানে বিয়েতে এত নিমন্ত্রণ পড়েছে যে লাস্টে গিয়ে মানে আমরা যেতেই পাচ্ছি না। এক এক দিন 4টে 5টা করে বিয়ে বাড়ি পড়েছে। তো সেই জন্য এবার আর এই গরমের মধ্যে ছেলের বার্থডে তেমন কিছুই করব না। যেটুকুনি পারবো ছোটোখাটো করে এই আয়োজন করব, মানে একটু রান্না বান্না করে খাওয়াবো। তো ও তেমন কিছুই চায় না। তো ও একটুখানি ওই চিকেন খেতে ভালোবাসে, তো সেই রকমভাবেই ও যেটা 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 ভালোবাসে ওটাই একটুখানি করে দেবো ওকে। আর তেমনভাবে কিছু করব না। তো যেটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর প্লিজ আমার ছেলেকে সবাই একটু আশীর্বাদ করো, ও যাতে মানুষের মতো মানুষ হতে পারে, অনেক বড় হতে পারে, আর সবার পাশে দাঁড়াতে পারে, সেইটুকুনি আশীর্বাদ সবাই করো। আজ সকালে কিন্তু তেমনভাবে কিছু রান্না বান্না করিনি, ওদেরকে করে দিয়েছিলাম ম্যাগি। তো এদিকে দেখো, উপরের ঘরে চলে এসেছি, বেডশিটটা বের করে নিচ্ছি, কারণ বেড কভারটা পাল্টাতে হবে, আর যেটা পাতা ছিল সেটা কাচতেও হবে। কারণ গরমের সময় কিন্তু 2-1 দিন বাদে বাদেই এরকম চেঞ্জ করতে হয়, কারণ এত পরিমাণ গরম পড়েছে। আর নিচের রুমে ওরা বসে টিভি দেখছে। যা গরম পড়েছে, এর মধ্যে না তেমনভাবে কিছু রান্না বান্না করব না, একদমই সিম্পল কিছু করে দেবো। আর মানে কাউকে নিমন্ত্রণও করিনি যে ছেলের বার্থডে উপলক্ষে, বা কাউকে নিমন্ত্রণ করা, কাউকেই কিছু বলিনি। কারণ যে পরিমাণ গরম পড়েছে না, আমি আর পেরে উঠছি না। কারণ কি, সংসারের কাজ, দোকান, সমস্ত দিক সামলে তারপরে ভিডিও করা, আমার সত্যি সত্যি একদমই এনার্জি নেই। এত কাজবাজের পরে কোনো কিছু করতে ইচ্ছা করছে না। আর ভীষণই গরম পড়েছে, তো সবাই বুঝতেই পারছো। আর যদিও আমরা গ্রামের দিকে থাকি, একটু হলেও আমাদের গরমটা এদিকটাই কম আছে, তবুও যেন অনেকটাই গরম। তো 40-এর কাছাকাছি গরম, 40-42 তো থাকছেই, সবাই জানো। তো দেখো, এদিকে বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেছে, আর যে বালিশের কাভারগুলো সেগুলোও পরিয়ে দিলাম। তো দেখো, এই যে বেড গোছানো হয়ে গেছে, এখন আমি রুমটা ঝাড় দিয়ে নেব। যদিও উপরের ঘরে তেমন কোনো জিনিসপত্র নেই, তবুও কিন্তু যেটুকুনি আছে, এই যে এই ড্রয়ারটা রয়েছে, তো এটাতেও আমাকে ভালোভাবে কিন্তু ডাস্টিং করতে হয়। কারণ এত পরিমাণ ধুলো ময়লা আসে ঘরের মধ্যে, যে রোজের জিনিস রোজই কিন্তু পরিষ্কার করতে হয়। একদিন বা দুদিন যদি ফেলে রাখি না, তাহলে পুরো সেটার পরে ধুলোও পড়ে যায়, এমন অবস্থা। কিন্তু উপরের ঘর তেমনভাবে তো মানে ধুলো আসার কথা না, তবুও আসে। আর এই যে যে জানলাটা দেখতে পাচ্ছ, তো তো এই জানলার ওই দিকটাতে আমাদের এই যে পাশের বাড়ি ওই মামিদের রান্না করে উনুন, তো ওই উনুনের ধুলো কালি, মানে যে কালিগুলো, সেই কালিগুলোও আসে। তো ঘরদোর ভীষণভাবেই নোংরা হয়, এই কারণের জন্য আরও বেশি করে। যেমন এই রান্নাঘরটা, তারপরে আমিও রান্না করি, তাদেরও ওই ধুমোকালিটা আসে। তাছাড়া আমার বাথরুম, এই উপরের ঘর, সব জায়গাতেই কিন্তু ওই কালিগুলো এসে এসে না আরও বেশি করে নোংরা হয়। কিন্তু কিছু তো করার নেই, তাদেরও কিছু করার নেই, আর আমারও কিছু করার নেই। যাই হোক, এইভাবে এই যে মোছা টোছা
কমপ্লিট করে নিচ্ছি। আর এই যে খাটের সাইডগুলোও আমি একটুখানি মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে কিন্তু ঘরটা মুছতেও হবে, ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছেও নেব। আর ওদিকে নিচের রুমটা কি করি, যখনই সকালবেলা ঘুম থেকে উঠি উঠোন ঝাড়ু দেওয়ার আগেই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই। কারণ নিচের দিকটা ছেলে মেয়ে সবসময় বেশিরভাগ থাকে, টিভি যেহেতু আছে টিভি দেখে, তো সেই জন্য ওটা আগে থাকতে করে নিই, কারণ ওরা ওঠার আগে ওটা কমপ্লিট করে রেখে দিই। তো যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। প্লিজ সবাই একটা করে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর সবাই নিজের শরীরের যত্ন নিও, কারণ ভীষণ পরিমাণ গরম পড়েছে। এই গরমে কিন্তু নিজেকেও অনেকটা সুস্থ থাকতেই হবে, কারণ এই গরমের মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই ভীষণ পরিমাণ অসুস্থ হয়ে যাচ্ছে, নানান জনের নানান রকম অসুবিধা হচ্ছে। তো দেখো এই যে ঘরদোরগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এরপর যেতে হবে রান্নাঘরে, কারণ দুপুরের জন্য কিছু তো রান্না করতেই হবে। বেশি কিছু না করলেও 2-1 ভাগের যাই করি না কেন সেটাই তো গোছানোর দরকার আছে। এখনও পর্যন্ত বাজারটা আসেনি, তো তোমাদের দাদাভাই বাজারটা নিয়ে আসলেই আমি রান্নাটা বসিয়ে দেব। রান্নাঘরে চলে এসেছি, মাছ বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে, আর এদিকে বসিয়ে দিয়েছি পায়েস। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো এখানে এই যে পায়েস বসিয়েছি, একদমই অল্প করে বসিয়েছি পায়েসটা। কারণ জন্মদিন মানেই তো পায়েস তো করতেই হবে, তাই না? তো সেই জন্যই একটু পায়েস বসিয়েছি। তেল দিয়ে দিয়েছি, পুরো কড়াই গরম হয়ে গেছে। আর এখন কি করবো বলো তো, মাছ ভাজা বসাবো। তো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছের ঝোল করবো না, শুধু মাছ ভাজা করবো। মাছের ঝোল হবে না, শুধু মাছ ভাজা, এটাই ভালো হবে, কারণ ছেলে পেটির মাছ খেতে পছন্দ করে। এদিকে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানটায় হচ্ছে মাছ ভাজা। এত গরম লাগছে রান্নাঘরে এসেই, ওদিকে ভাত ঠাত হয়ে গেছে। মানে এই দেখো আমাদের সায়নদীপ, আজকে ওর বার্থডে, কিন্তু ওর মনটা কালকে থেকে একটু খারাপ। চুল কাটা নিয়ে দেখো, চুলটা কাটাটা কত সুন্দর হয়েছে না বাবা? হ্যাপি বার্থডে। একটু পরে নতুন জামা কাপড় দেবো, সব পরবা, স্নান করে নাও, ঠিক আছে? স্নান করে নাও। ছেলে আর মেয়েকে একটু লেবু রস করে দেবো, তো সেই জন্যই লেবু কেটে নিচ্ছি। আর এই গরমের সময় না বাচ্চাদেরকে একটু লেবু রস টস ঠান্ডা জিনিস না খাওয়ালেও তো হচ্ছে না, তো সেই জন্যই লেবু রস করে দেবো একটু। ছাকার দরকার হবে না, পরিষ্কারই আছে। আগে ছেলেকে দিয়ে আসি। আয় শুভমিতা, আসো লেবুর রস। এ নাও লেবুর রসটা খেয়ে নাও। ধরো 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 তাড়াতাড়ি, পুরোটা এক ঢোকে। শাবাশ, গুড বয়। জব ছিল, আমি ভাবলাম যে এই গরমের মধ্যে কি হলো, ফোন টোন সুইচ অফ। এই দেখো সায়নদীপকে এইগুলো দিয়ে খেতে দিয়েছি, তেমন কিছু রান্না বান্না করিনি আজকে। এখানে আছে সাদা ভাত আর মাছ ভাজা, চিকেন কষা, এটা হচ্ছে বিরিয়ানি, এটা হচ্ছে মাটন, স্যালাড, 5 রকমের মিষ্টি, পায়েস, দই, চাটনি, পাঁপড়, আর এখানে এই যে চিপস, তারপরে 2 রকমের আইসক্রিম। রাখো আইসক্রিমটা, এই যে 2 রকমের আইসক্রিম, লজেন্স। আর এই যে সায়নদীপ বসে পড়েছে, ওর বাবা আশীর্বাদ করছে, দেখো। সুমিতা দাদার দিকে একটু সরে বসো। তোমার তো মনে রাখা উচিত ছিল।
গিফটটা করলো তাই চকলেট, আমি কিন্তু কিচ্ছু দেবো না। ওই তো ধান দুব্বো রয়েছে তো তোমার ওখানেই। ঠিক আছে রাখো। হ্যাঁ মাথাটা যাতে একটু ঠান্ডা হয়, আর কিছু না, আর একটু বড় হোক, মানুষের মতো মানুষ হোক, এই। ওর কোনো চাহিদা নেই, ও বলছে আমার কিছুই লাগবে না, শুধু ভাত আর চিকেন হলেই হয়ে যাবে, তাই তো। ধান কি রেখেছে? ভালোভাবে পড়াশোনা করো আর মানুষের মতো মানুষ হও, বুঝেছো? আর মাথাটা ঠান্ডা হোক। এই যে এখন যেমন চুপচাপ ভালোভাবে বসে রয়েছ, এরকম সবসময় জন্য ভালোভাবে শান্তভাবে থাকতে হবে, বুঝেছো? মিষ্টি কোনটা খাবা? একটু একটু করে খাও, একটু একটু খাও, একটু একটু খাবে না, একটু 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 একটু। না এটা হচ্ছে তোমার গিফট, দেখো ওর মধ্যে কি আছে। থাক তারপরে হয়েছে হয়েছে হয়েছে, দেখো তো ওর মধ্যে তোমার কি কি। চলো এবার আমিও খেয়ে নিই। দাদা তোমাকে খাইয়ে দিচ্ছে, তুমি দাদার একটু খাইয়ে দাও। আমি কিন্তু চিকেন খাবো না, ভালোভাবে জানো। ওই তো দাও, দাদার বিরিয়ানি খাইয়ে দাও, যা দিবা দাও। মাটন, ওরে বাবারে, বাবারে খাওয়া দিলি। মটন খায় না বাবা, আমি খাবো না, আমি খাবো না, ভালো লাগে না আমার, আমি ওসব কিছুই খাবো না, আমি শুধু সাদা ভাত খাবো। খাও তুমি। হ্যাঁ না দা দিচ্ছে, খাও খাও, বুনু দিচ্ছে, ভালো করে ধরো। হাত দাও তলে, হাত দাও শুভমিতা, ওই তো সাবাস। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে সায়নদীপ কিছুই খায়নি, ওই যে ভাত তারপরে চিকেন সব রয়ে গেছে, শুধু বিরিয়ানিটা খেয়েছে, আর এখন আইসক্রিম নিয়ে খাচ্ছে, বলছে আগে আইসক্রিম খেয়ে নেই তারপরে চিকেন দিয়ে ভাত খাবে, তাই তো বাবা? আর শুভমিতা ওই যে আইসক্রিম নিয়ে বসেছে। চেরি খাও, আইসক্রিমের মধ্যে ছিল, আইসক্রিমটা গলে গেছে না, এতক্ষণ ইয়ে হয়েছে ওই জন্য। আইসক্রিম নিয়ে চলে এসেছি, চকলেট আইসক্রিম, ওদেরগুলো ওদের খাওয়া হয়ে গেছে, আমি আমারটা নিয়ে এসেছি, এটা খাবো। আর আজকে কিন্তু বাড়িতে না তেমনভাবে কেউ নেই, কারণ কি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, আমার এক ননদের বিয়ে শান্তিপুর, তো সেখানেই সবাই যেহেতু গেছে, ওই জন্য বাড়িতে তোমরা কাউকে তেমনভাবে দেখতে পারোনি। আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু শান্তিপুর এখান থেকে অনেকটা দূর, প্রায় 3টে ট্রেন পাল্টাতে হবে, তারপরে তো ভ্যান বা অটো রিক্সা আছেই, আর আমরা কখনো যাইও নি। তো দেখো এই যে এর মধ্যে যেগুলো রয়েছে, এই যে ও তো পরেছিল একটা টি শার্ট আর একটা প্যান্ট পরেছিল, ওটা যেহেতু শর্ট, আর এই যে একটা টি শার্ট দিয়েছি, দেখো খুব সুন্দর ব্লু কালার এটা, হ্যাঁ। আর এটা একটা শার্ট, এর মধ্যে আছে একটা ফুল হাতা শার্ট, তো শার্টটা আর খুলে দেখালাম না। আর এটা আমার দোকান থেকে ও পছন্দ করেছে, বলছে আমাকে একটা ছোট পারফিউম দাও, তাই জন্য এটা ওর জন্য দিলাম। তো চলো এই হচ্ছে গিফট। বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, টাটা।